হাই বন্ধুরা, আজ সকাল সকাল ঘুম থেকে উঠি চিকেন খেতে ইচ্ছে হয়ে গেল। সকাল থেকে এমনিতেই কোনো কাজ ছিল না, তাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম চিকেন আনতে যাওয়ার জন্য। তাই রাস্তাতে এক জায়গা থেকে চিকেন নিয়ে নিলাম, কিছু গোসারির জিনিস না ছিল, গোসারির দোকানে গিয়ে সেটাও উঠিয়ে নিলাম। সঙ্গে সঙ্গে বাড়ি ফিরেই চিকেনটাকে থালার মধ্যে ছুঁড়ে ফেলে দিলাম। ছুঁড়েই দিলাম প্যাকেট খুলে ওকে জলের মধ্যে চুবাতে হবে। জলের মধ্যে চুবিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ওর সাথে একটু গায়ে হলুদ মাখিয়ে নিলাম। গায়ে হলুদ হয়ে গেল, ওর বিয়ে হবে আর কি। তাই হলুদের পরে আর একটু নুন দিয়ে দিলাম, যেন একটুখানি ফর্সা হয়ে যায়, যেন পাত্রীপক্ষ ভালোভাবে ওকে পছন্দ করে আমার চিকেনকে। তাই হলুদ আর নুন ভালো করে মাখিয়ে এইদিকে আমার ম্যাডাম সব কিছু কেটে কুটে রেডি করে রেখে দিয়েছি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন সব কিছু। তাই আমি লেট না করে কড়াইটা ঠক করে বসিয়ে দিলাম গ্যাসের মাঝখানে, ঢেলে দিলাম এক গাদা তেল। এক গাদা তেল দেখে আমার বউ বলছে, এত তেল দিয়ে তুমি কীভাবে রান্না করবে? আমি বললাম, তুমি চুপ থাকো, মুখ বন্ধ করো। তাই রাগে মেগে আমি আলুগুলো ছুঁড়ে দিলাম গরম তেলের মধ্যে। দেখুন কেমন রাগ হয়ে গেছে আলুগুলোর। তাই ওটাকে বেশিক্ষণ না রেখে তুলে নিলাম থালার মধ্যে। থালার মধ্যে আলু তোলার পর ওইখানেই ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা 2 খান, গোটা গরম মশলা কিছুটা, একটা তেজপাতা, আর কিছু না। এইটা দিয়ে শুরু করে দিলাম মাংস রান্নার কাজ। মাংস রান্নাটা হয়ে যাওয়ার পর ওর মধ্যে জোরে ফেলে দিলাম পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো দেওয়াতেই দেখছি যে পেঁয়াজগুলো উড়ে গিয়ে লাল হয়ে গেছে। আমি তো ভাবছি যতক্ষণ না তোরা রেগে একদম লাল হয়েছিস ততক্ষণ পর্যন্ত তোদেরকে আমি ছাড়বো না। তাই পেঁয়াজগুলো সব দেওয়ার পর পেঁয়াজটাকে ভালো করে ভাজতে থাকলাম যতক্ষণ না রেগে লাল হয়ে গেছে। দেখুন কীভাবে রেগে লাল হয়ে গেছে। এবার ওর মধ্যে ছুঁড়ে দিলাম রসুন বাটা। রসুন বাটা দিয়ে আর একটু ভালো করে পেঁয়াজের সঙ্গে রসুনের পেয়ার করিয়ে দিলাম, মানে ভালোবাসা করিয়ে দিলাম। মেখে মুখে একদম দুটোকেই ভেজে দিলাম। ভেজে দেওয়ার পর ওর মধ্যে ছুঁড়ে দিলাম আদা মামাকে। আদা মামা তো গিয়ে এবার জায়গা খারাপ করবেই, তাই আদা মামাকেও ওদের সাথে মিশিয়ে দিলাম। নে 303-এ ঝগড়া কর। 303 দেখছেন ভালোই ঝগড়া করতে শুরু করে দিয়েছে। তাই লেট না করে আমার বেবি বেবি টমেটোগুলো নিয়ে চলে এলাম। টমেটো আর মশলা একসাথে ঢেলে দিলাম ওই তিনজনের মাঝখানে। তিনজন তো সবাই মিলে মিশে একটা সুখের সংসার তৈরি করেছে, দেখতেই পাচ্ছেন। তাই লেট না করে এবার চিকেন মামার পালা। তারপর ওদের সংসারে অ্যাড করলাম আমি চিকেন। চিকেনটা তো খেতে ভালো করতে গেলে তো ভালো করে কষাতেই হবে। তাই কিছু না করে উল্টে পাল্টে একদম মশলাগুলোকে ওপর দিয়ে তুলে আমার ঘাম বের করে কত কষ্ট, কষ্ট করলেই তো কেষ্ট মেলে। তাই তো ভালোভাবে চিকেনগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে তার মধ্যে ছুঁড়ে দিলাম আলু মামা। আলুগুলো এবার ওদের ফ্যামিলিটা পুরোপুরিভাবে কমপ্লিট হলো। আদা রসুন পেঁয়াজ মশলা চিকেন আলু সব মিলেমিশে একাকার অনেকক্ষণ ধরে কষিয়ে তেল বার করে ছাড়লাম একদম। তারপর ফেলে দিলাম জল। জল তো আমরা তো বাঙালি, ভাত দিয়ে খাবো, তাই আলু আর ঝোল এটা থাকতেই হবে। আমার নন বেঙ্গলি ভাইয়েরা যারা দেখছেন তাদের হয়তো পছন্দ হবে না রান্নাটা, কিন্তু বাঙালিদের জন্য